আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন, সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং সুস্থতা কামনা করি। সকলে যেন ভালো থাকে। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন ভিডিও ছাড়ি আপনারা যেন সাথে সাথে দেখতে পান। এই জন্যই তো আমার কিন্তু সকালটা বলছি এদের দিয়ে শুরু হয় আগাগোড়াই। সকালে ঘুম থেকে উঠে নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ওদের খাবার রেডি করি, তারপরে করি হচ্ছে আমাদের খাবার রেডি। আর এখানে দেখেন দুষ্ট একটা পোকা আসছে। আমার ছেলে তখন থেকে চিল্লাচ্ছে, বলছে আম্মু কোকা কোকা ফেলে দাও ফেলে দাও। তো আমি আবার হাত দিয়ে সরাই দিলাম, না হলে কখন আবার খপ করে ধরে ফেলবে। ধরে মানে এক কামড় মারলে তো ঘ্যাত্তা হয়ে যাবে। আমার বিড়ালগুলো আবার পোকা টোকা খায় না, বাট হচ্ছে ধরে। তেলাপোকা মারে মারে সকালে ঘুমের থেকে উঠে দেখি তেলাপোকা মেরে রেখে দিছে। সারা বাড়ি 4-5টা তেলাপোকা, মরা তেলাপোকা পড়ে থাকে। তো আমার এই সাইডে যে বিড়ালটা আছে লিও, ওকে নিয়েছিলাম সবার আগে। ও আবার হচ্ছে হাড্ডি অনেক পছন্দ করে। জানি না ওরা তো যেখান থেকে আমার এই ক্যাটটা কেনা হয়েছে বগুড়া, ওটা একটা হচ্ছে দোকান ছিল, ভাই ভাই ক্যাট হাউস নাকি কি জানি একটা নাম, যাই হোক। তো ওই দোকানের মালিকেরা হয়তো বা মাংস টাংস ওইভাবে ভালো খাইতে দেয় নাই, দিলে তো আর হাড্ডির প্রতি একটা পার্সিয়ান ক্যাট কীভাবে হাড্ডি পছন্দ করে। ও হচ্ছে আসার পরের থেকেই মানে হাড্ডি মাছের কাটাকুটা এগুলো অনেক লাইক করে। আমি খেয়াল করে দেখছি মাংস দিলে তো মানে কেমন করে নিয়ে দৌড় মারবে, এরকম অবস্থা। তো হয়তো বা ওখানে ভালো মতো খাবার দেয় নাই বা পায় নাই, না হলে পার্সিয়ান বিড়াল আমার এগুলা ক্যাট আছে কিন্তু এগুলা হাড্ডি খায় না, জীবনে খাবে না, বাট ও হাড্ডি অনেক পছন্দ করে। তো যাই হোক, সকালবেলা ওদের খাবার দিচ্ছি। আর আমরা হচ্ছে গেছিলাম ঘুরতে, আমার ছেলেটাকে নিয়ে একটু শিশু পার্কে গেছিলাম। ও কোথাও যায় না বা বাহিরে ঘোরাফেরা ওইভাবে অভ্যাস নেই। আর আমার হাজব্যান্ড চোখে সানগ্লাস দিয়ে দেখতেছে যে কেমন লাগবে। আসলে সানগ্লাসটা হচ্ছে দিনের বেলাও যদি পরে না, আশেপাশে অন্ধকার অন্ধকার মানে কালো কালো দেখা যায়, তো ওই জন্য চোখে দিয়ে আবার পরে যায়, খুলে রাখছে। আর এই যে আমি আজকে এই হেজাব পরেছি, সাথে এই বোরখা, এগুলো উঠানো ছিল, পরা হয় না। তো আমার বর বলতেছে তোমাকে সবচাইতে বেশি ভালো লাগে এই বোরখাতে, তুমি ওইটা পরো। তো পরলাম, আর সুন্দর হয়ে গেছিল দেখে তাড়াতাড়ি চলে আসছি। আবার আমার শ্বশুর বাসায় গেছিলাম, ওখান থেকে আবার বাসায় আসছি রাতের বেলা। এসে বাসায় আসে নাস্তার আইটেম করতেছি, কি করব। তো আমি বললাম যে কেক করব, তুমি একটু দোকান থেকে যাই এটা ওটা এনে দাও। তো ওটা 2টা ডিম আর 1 প্যাকেট গুঁড়া দুধ, তো এই দিয়ে হচ্ছে আজকে কেক বানাবো। আর সাথে করবো হচ্ছে চা। আর ভয়েস দেওয়ার সময় দেখছেনি আমার ছেলে আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে। ও যদি দেখে আম্মু কথা বলতেছে, ও একটু পরপর মাম্মা এটা দাও ওটা দাও, মানে এরকম। অন্য সময় কিন্তু কোনো সময় ডাকবে না, আমি সারাদিনে হয়তো একবারও ডাকে না এরকম। বাট এখন হচ্ছে আর ডাকার কোনো শেষ নাই, একটু পরপর ডাকবে, একটু পরপর যাচ্ছে, ভয়েস কেটে দিচ্ছে, অনেক ডিস্টার্ব করে। ও মানে বুঝতে পারে, বদমাইশি করে, হাসে, আবার আমাকে ডাকার পরে আবার হাসে। তো এদিকে আমার হাজবেন্ড আবার এসে বলতেছে একটু কয়েল ধরায় দাও, বাবু ঘুমায় গেছে যেহেতু রাতের বেলা। তো ওকে আবার একটু কয়েল ধরাই দিলাম, ও হচ্ছে নিয়ে গেল। আর আমি এদিকে প্রিপারেশন নিচ্ছি। এখানে বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। আর হচ্ছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে কেকটা বানাইছি কোনো রকমে, ওই জন্য অতটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। নেক্সট টাইমে যখন করব তখন রেসিপি শেয়ার করবো। আর কেকটা ওইভাবে ফোলাও নাই, মোটামুটি ফুলছে, যা ফুলছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট আমি যেভাবে কেক বানাই, কেকটা না হলেও 1 বিগ পরিমাণ ফুলবে। বাট হচ্ছে আজকে রাতে তাড়াহুড়া, আমি ওইভাবে ফ্যাটাইনি, মানে যত আপনি ফ্যাটাবেন তত ফুলবে কেক, এটা হচ্ছে নিয়ম। তো ওখানে এই যে কেক হয়ে গেছে আর চা করতেছি। আর এই যে দেখেন এদের অবস্থা, আমি ওদের হচ্ছে জন্য আবার খাবার উঠাই দিব, একটু মুরগির মাংস আর মিষ্টি কুমড়া। ওদের জন্য সব সময় মানে আমার প্রস্তুত থাকতে হয় যে এই সময় খাবার শেষ হবে, এই সময় রান্না করতে হবে, মানে নিজেদের খাওয়া হোক আর না হোক ওদেরটা লাগবেই, এরকম। যারা পশু পাখি পালেন তারা জানেন। আমি হচ্ছে কখনো কষ্ট দেওয়া বুঝি না, বা ওরা যে না খায় থাকবে ক্ষুধা লাগছে, আমি এগুলো বুঝি না, আমাকে এগুলো ভালো লাগে না। অনেকে হয়তো বা ভাবে যে না এখন আসে থাক পরে দিব। আর এই যে দেখেন আমার ছেলে কালকে ঘুরতে যাই কিনে নিয়ে আসছে এটা, ওটা নিয়ে বসে আছে। আর ওই যে বাঘ ঘোড়া গন্ডার সাজায় রাখছে, আর হচ্ছে বিস্কুটের প্যাকেট সামনে দিয়ে রাখছে, ও খাচ্ছে, সাথে ওদেরও খাওয়াচ্ছে। আর আমি দেখেন মাথা ঠিক নাই,
ওদের জন্য খাবার উঠাই দিয়ে মাংস নিয়ে আসেন নর্মাল ফ্রিজে রেখে দিছি, ডিপে রাখবো যে খেয়াল নেই, সেটা পরে যায় ভিডিওর সময় দেখলাম। আর পরে যায় ভিডিও কাটিং করি নাই, বলতেছি আপনাদের সাথেও সব কিছু শেয়ার করি। আর এই যে কেক বের করে নিলাম, এটা হচ্ছে আমার সকালের নাস্তা। আমার বর আজকে সকাল সকাল চলে গেছে, আজকে খুব সকালে কাজের জন্য ফোন আসছে, ওর মনেই ছিল না কাজ আছে, তো এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।